আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো খুব সুস্বাদু একটা রেসিপি। 2-3টা টুনা মাছের ক্যান আর সামান্য কিছু মটরশুঁটি দিয়ে কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায় আজ সেটাই আপনাদের দেখাবো। রেসিপিটা দেখতে হলে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। আর দিয়ে দিবে 1 টেবিল চা চামচ সরিষার তেল। এটা ফ্লেভারের জন্য কাজ করবে। প্রথমে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর কিছু রসুন কুচানো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বলি অতিরিক্ত পরিমাণ তেল ইউজ করবেন না, যেহেতু ক্যানের ভিতরে তেল জাতীয় টুনা মাছটা থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। অবশ্যই টমেটো কুচানোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো আসে আর কালারটা তো আরও বেশি ভালো আসে। আর এই তো দেখেন আমি টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, টমেটোগুলো গলে গিয়েছে। টমেটোগুলো গলে যাওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এই রেসিপিতে ঝালটাই ভালো লাগে, আপনারা ঝাল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। আর যারা ঝাল পছন্দ করেন না তারা সামান্য দিলেও হবে, তবে ঝালটা দিলেই বেশি ভালো লাগে। মশলাগুলো নাড়াচাড়া দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিব ক্যানের মটরশুঁটি। আপনারা যদি চান ফ্রেশ মটরশুঁটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মটরশুঁটি দেওয়ার পর আমি তো ক্যানে টোনা ফিশ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ক্যান ইউজ করেছি, অর্থাৎ 2টা ক্যানের টোনা ফিশ ইউজ করেছি। টোনা ফিশগুলো দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে রেসিপিটার কথা কিছু বলি। এই রেসিপিটা একদম সহজ আর আনকমন হলেও এই রেসিপির স্বাদটা এত ভালো, আপনারা যদি বাসায় তৈরি না করে খান বুঝতেই পারবেন না। এটা একদম রুটির সাথেও জমে যায়, ভাতের সাথে তো আর কথাই নেই। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর এই রেসিপিটার স্বাদটা নেবেন। আর যারা তৈরি করবেন তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, আপনারাও পানিটা ইউজ করবেন না, এটা ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তারপর এই তো দেখেন রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলেই রেসিপিটা প্রস্তুত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।